আসসালামু আলাইকুম। আহ আশা করি সবাই ভালো আছেন। ১ম এ সবাইকে ঈদ মোবারক। আহ এবং সবার কাছে একটু ক্ষমা চাচ্ছি। সেটা হচ্ছে যে ঈদের যে মাঝখানে যে একটা বড় একটা বন্ধ চলে গেছে। তো এই সময় আমরা আমাদের গ্রুপের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছিলাম। সো অনেকে মেসেজ বা অনেকে যোগাযোগ করার ট্রাই করছে। হয়তো মেসেজের রিপ্লাই দিতে পারিনি। সো রিসেন্ট প্রায় সবার সাথে রিপ্লাই দেওয়া আমরা প্লাস কথা হয়েছে। তো দীর্ঘদিন ধরে আমরা কোনো লাইভ কোনো টপিকস নিয়ে কোনো কথা বলতেছি না বা মার্কেট নিয়ে কোনো অ্যানালাইসিস শেয়ার করতেছি না বা কোনো স্ট্র্যাটেজি সিস্টেম বা নিজেকে বিল্ড আপ করার জন্য আমাদের আসলে কি দরকার বা নিজের সাইকোলজিটা বিল্ড আপ করার জন্য আসলে এক্স্যাক্টলি কোন পাথ রোডম্যাপটা বা আমাদের ডেস্টিনেশনটা কোথায় হওয়া উচিত, যে আমাদের যে আর&ডির বিষয়টা রয়েছে আমরা আর&ডিটা কিভাবে করতে পারি, এই যে ওভারঅল বিষয় নিয়ে আমরা মাঝে মাঝে আপনাদের সাথে বসতাম, ভিডিও শেয়ার করতাম। সো এই জিনিসটা আসলে করতে পারি নাই। তার জন্য দুঃখিত। সো আমরা আবারও আজকে আপনাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করব যেটা আসলে অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনার লাইফ চেঞ্জ হতে পারে। মানে আপনার লাইফকে চেঞ্জ করার মতো এমন কিছু টপিকস নিয়ে আমরা কথা বলবো অ্যাজ এ ট্রেডার হিসেবে। কাজ হচ্ছে ধরেন আপনি একজন ট্রেডার, আপনি হয়তো ৫ জন ১০ জন মানুষকে চিনেন বা তার সাথে কথা হয় বা বিভিন্ন গ্রুপে কথা হয়ে থাকে। সো বিভিন্ন গ্রুপে কথা হওয়ার ফলে হয়তো অনেক কিছু অনেকে জানতে পারেন। বাট আমরা লাস্ট 1 ইয়ার ধরে যে কাজ করতেছি, যে ট্রেডারের সাথে অ্যাডজাস্ট হওয়ার ট্রাই করতেছি। অ্যাজ এ ট্রেডারের আসলে চাহিদাটা কি বা ট্রেডার যে লস বা প্রফিট করার যে প্রফিট করা বা লস করার যে মেইন রিজনটা, সেগুলো আমরা দেখার ট্রাই করতেছি বা সেগুলো নিয়ে কাজ করতেছি। সেই প্রেক্ষিতে সেই আহ, মানে ইয়ার প্রেক্ষিতে আমরা আমাদের আহ, শেয়ার করে থাকি বা বিভিন্ন কিছু শেয়ার করে থাকি। তো সেই প্রেক্ষিতে আমরা বলবো যে অ্যাজ এ ট্রেডার হিসেবে আমরা আজকে যে বিষয়গুলো শেয়ার করব, সেটা আমি বলবো প্রত্যেকটা ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যদি ট্রেডার হয়ে থাকেন বা মার্কেট নিয়ে কাজ করার আগ্রহ থাকে বা কাজ করে থাকেন, তাহলে আমি বলবো ভিডিওটা টানবেন না। এই 10 মিনিট 15 মিনিটের যে ভিডিওটা হবে আপনি পুরোটা দেখবেন এবং আপনি আপনার মতামতটা শেয়ার করবেন। আমরা অনেকে ট্রেড করি 2 বছর 3 বছর 5 বছর 7 বছর ধরে। আমরা দাবি করি যে আমি মার্কেটে 3 বছর 5 বছর ধরে আছি, কিন্তু আপনি যে এই যে 3 বছর 5 বছর ধরে আছেন, 3 বছর 5 বছর ধরে কি আপনি কন্টিনিউয়াসলি মানে মার্কেটের সাথে আছেন, নাকি এমন হচ্ছে যে কিছু টাকা ডিপোজিট করতেছেন লাইক 100 500 1000 ডিপোজিট করতেছেন 1 মাস 1.5 মাস 2 মাস থাকার পর অ্যাকাউন্ট আপনার যখন ব্যালেন্সটা জিরো হয়ে যাচ্ছে, তখন আপনি আবার মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছেন। সো এন্ড অফ দ্য ডে দিন শেষে আবার হয়তো আপনি 2 মাস 1 মাস পর আবার হয়তো কিছু টাকা অ্যাডজাস্ট করে দেন আপনি আবার মার্কেটে ডিপোজিট করতেছেন। সো এইভাবে হয়তো আপনার এই 2 বছর 6 বছর কেটে গেছে। সবার যে কেটে গেছে তা না, বেশিরভাগ মানুষের এই ধরনের প্রবলেম হচ্ছে। তখন সে বলতেছে কি আমি 6 বছর ধরে 5 বছর ধরে 3 বছর ধরে মার্কেটের সাথে আছি। কিন্তু ভাই আপনি তো মাঝখান থেকে 2 মাস 3 মাস উধাও হয়ে যাচ্ছেন। আপনি যখন 2 মাস 3 মাস উধাও হয়ে যাচ্ছেন, উধাও হওয়ার পর আবার আবার আপনি নতুন করে শুরু করতেছেন। তখন আপনার যে মেন্টালিটি, আপনার মেন্টালিটিতে আবার সেই ওই যে মানে গত 2 মাস আগে যে আপনি $500 $1000 লস করেছিলেন, সো ওই যে মানে লস করার পরে আপনার যে মানে প্রফিট করার জন্য এখন যে উদীয়মানটা হয়েছেন, সো এটা কিন্তু আপনাকে আবার প্রেসার দিচ্ছে। তখন ওই যে মানে ছিল, ওইটাকে মানে ওভারকাম করার জন্য আপনি হয়তো বড় লট বা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতেছেন না। তখন আবার সেই $1000 লস করতেছেন। তখন আবার 2 মাস পর। সো এটাকে ভাই কনসিস্টেন্টলি মার্কেটে থাকা বলে না। এটাকে মার্কেটে 6 বছর 5 বছর 3 বছর সার্ভাইভ করা বলে না। আপনার যে পরিমাণের ক্যাপাবিলিটি আছে আপনি সেই ব্যালেন্সটা নিয়ে আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আপনি ছোট্ট ছোট্ট লটে অর্থাৎ মার্কেটের সাথে টিকে থাকেন। মার্কেটের সাথে যদি টিকে থাকতে পারেন 1 বছর কন্টিনিউয়াসলি মার্কেটের সাথে যদি টিকে থাকতে পারেন, আপনার রিয়েল ব্যালেন্স, নট ডেমো ব্যালেন্স, রিয়েল ব্যালেন্স নিয়ে আপনার সেখানে প্রফিট ওয়ান
1% হোক, 10% হোক, 5% হোক, ডাজেন্ট ফ্যাক্ট। আপনি ওই যে 100 হোক, 500 হোক, মার্কেটে ব্যালেন্স জিরো না করে আপনি 2%, 3% মান্থলি গেইন করে করে যদি ওই মার্কেটে আপনি টিকে থাকতে পারেন, তখন আপনি নিজেকে দাবি করতে পারেন যে আমি 1 বছর তো 5 বছর 10 বছর ধরে মার্কেটে কন্টিনিউয়াসলি টিকে আছি। তখন আপনার মাঝে যে মানে কনফিডেন্সটা বিল্ড আপ হবে, কনফিডেন্সটা ইজ ভেরি হাই লেভেল। সো এই কনফিডেন্স আসলে আহ, আহ, মানে ফরেক্স ট্রেডিং এ যারা আছে খুব কম মানুষের, আর যাদের আছে ভাই বিশ্বাস করেন তারা এন্ড অফ দ্য ডে প্রফিটেবল, তারা ভালো কিছু করতেছে। আমাদের দেখা, আমার দেখা যাদের সাথেই কথা হয়েছে, সো দু একজন আছে খুব ভালো করতেছে, আবার অনেকে আছে খুব খারাপ অবস্থায় আছে। এরকমও লোক আছে যে 3,000, 5,000, হ্যাঁ, $10,000 লস করে, অর্থাৎ তার মানে ক্যাপাবিলিটি নাই যে $3,000 তার ধরেন শেষ সম্বল। কয়জন মানুষের ভাই আহ, আছে মানে এই দেখেন ট্রেডিং এ বড় বড় যারা আছে অনেক টাকা, এরা কিন্তু আসলে ট্রেডার না, এরা ইনভেস্টর হয়, এরা বড় বড় ফার্ম আছে বিভিন্ন ইয়াতে ইনভেস্টর। বাট আমরা যারা রিটেইলার আছি, আমাদের মতো যারা আছে, তাদেরকে এই ফরেক্স মার্কেটে 5,000, 3,000, $10,000 ডিপোজিট করা কিন্তু মানে স্টাফ। সো সেই প্রেক্ষিতে আমি বলতেছি যে এই যে প্রবলেমটা কনসিস্টেন্টলি ধরে না রাখা, সো এই প্রবলেমগুলো আপনাকে ওভারকাম করতে হলে আপনাকে কি করতে হবে? প্রপারভাবে গাইডলাইন ফলো করতে হবে। সেটা আপনি ইউটিউব দেখে হোক, গুগল দেখে হোক, আপনি গুগলে রিসার্চ করে হোক, বা বিভিন্ন বুক কালেক্ট করে হোক, পিডিএফ কালেক্ট করে হোক, বা মানুষের ভিডিও, অনেকের ভিডিও আছে, অনেকের প্রিমিয়াম কোর্সও আমরা ফ্রিতে পেয়ে থাকি। সো এই প্রিমিয়াম কোর্স আপনি নেন না, মানুষের প্রিমিয়াম কোর্স নেন, সমস্যা নাই। ওইটা দেখে আপনি যদি কন্টিনিউয়াসলি নিজেকে ডেভেলপ করতে পারেন, আমি বলবো ইটস গুড। আপনি ডেভেলপ করেন, আপনি 2 মাস 3 মাস সময় নেন, 2 মাস 3 মাস সময় নিয়ে আপনি নিজেকে ডেভেলপ করেন। ডেভেলপ করার পর আপনি মার্কেটে কি করেন? জাম্প দেন। তাহলে আপনার কনফিডেন্স লেভেলও বিল্ড আপ হবে, আপনি নিজেকে একটা ভালো একটা গন্তব্যে নিয়ে যেতে পারবেন। বাট আপনি আজকে উমুকের ভিডিও, আজকে উমুকের ভিডিও, আজকে এসএমসি, আজকে আইসিটি, কালকে এফবিজি, কালকে সাপোর্ট রেজিস্ট্যান্স, কালকে প্রিবট, কালকে আইসমুখো, কালকে মুভিং এভারেজ, কালকে ইলট, কালকে কি বলে ভলিউম। সো এই যে মানে ওভারঅল একটা হিজিবিজি, হ্যাঁ, আপনি ওই লেভেলে আসার পরে আপনি এত কিছু দেখতে পারবেন। সরি, আপনি ওই লেভেলে আসার পরে তো কিছু দেখবেন কোন লেভেলে? আপনি যখন মার্কেট সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া হবে, অর্থাৎ আপনি চার্ট দেখছেন, এই যে চার্টটা, এই যে চার্টটা দেখছেন, চার্টটা দেখে আপনি কি করবেন? যে মার্কেট ইজ আপ, মার্কেট ইজ বুলিশ, অর মার্কেট ইজ বেয়ারিশ। সো যখন আপনি মানে মার্কেটের চার্ট দেখে আপনি যখন বুঝতেই পারবেন, তখন তো ভাই আপনি তখন কি ফলো করতেছেন? এই যে ধরেন একটা মার্কেট, এই মার্কেটটা এখন ধরেন আমি দেখতেছি যে এটা একটা রেঞ্জিং মার্কেট, এটুকু একটা রেঞ্জিং মার্কেট। এখন আপনি যদি এই রেঞ্জিংটা না বুঝেন, সো তাহলে তো আপনি মানে বুঝতে পারবেন না। তখন এই রেঞ্জিং যখন বুঝবেন তখন আপনি কি করবেন? এপ্লাই করবেন কি আপনার সিস্টেম। আপনি সেখানে এসএমসি হোক, আইসিটি হোক, এফবিসি হোক, ভলিউম হোক, যেটাই হোক, আপনি তখন না এপ্লাই করেন। আর আপনি যদি মার্কেটের চার্ট দেখেই না বুঝতে পারেন যে বা বুলিশ মার্কেট কোনটা, বেয়ারিশ মার্কেট কোনটা, রেঞ্জ মার্কেট কোনটা, তারপর হাই ভলিউম মার্কেট কোনটা, মানে এই বিষয়গুলো যদি আপনি না বুঝতে পারেন তাহলে তো আপনি মানে হবে না। সো এই জন্য আমি বলবো আগে মার্কেট সম্পর্কে বুঝতে হবে। সো এই জন্য আপনি যারই কোর্স ফলো করেন বা ইউটিউব ফলো করেন, ডাজেন্ট ফ্যাক্ট করেন, বাট রিয়েলটা এবং ভালো একজন মানুষের গাইডলাইন ফলো করেন। ভালো একজন মানুষের গাইডলাইন ফলো করলে সে আপনার জন্য, সে আপনাকে ঠকাবে না। আমি মনে করি এজ এ মানে মানুষ হিসাবে আমি মনে করি যে কেউ আসলে, হ্যাঁ অনেকে আছে যে ঠকায়। সো আমি বলবো অনেকে আছে যে ঠকায় না। হ্যাঁ, সো তারা চায় যে ভালো কিছু করুক, সবাই ভালো কিছু করুক, অনেকে চায়। সো এইগুলা ওই ধরনের মানুষকে খুঁজে বের করেন, খুঁজে বের করে তাকে ফলো করেন। কাউকে ফলো করা অন্যায় না, আপনি ফলো করে হয়তো তার চেয়ে বেশি ভালো করবেন, না হয় তার চেয়ে কম ভালো করবেন, এটাই, এর এর বেশি কিছু না। মানে কেউ কারো মতো 100% হতে পারে না, এটা আমরা সবাই জানি যে সবাই সবার মতো হতে পারে না, হয় ভালো হয়ে যায় অনেক, না হয় অনেক কি হয়, খারাপ হয়ে যায়। সো এই যে মানে বিষয়টা না, আপনি যদি ভালো হতে পারেন হবেন, নো প্রবলেম তো। আপনি যদি ভালো হতে পারেন হন। সো এটাই। সো আপনাদের উদ্দেশ্যে মানে এই কথাগুলো বলার মানে মেন রিজন হচ্ছে যে
ইনবক্সে আমাদের গ্রুপে অসংখ্য মেসেজ, এই ধরনের মেসেজই ধরেন উমুকের কোর্স করছি, উমুক খান থেকে করছি, উমুক ইউটিউব চ্যানেল দেখছি, ভাই আমি তো প্রফিট করতে পারি না, আমি তো সব জানি, আমি তো এই জানি সেই জানি, কিন্তু আমি তো প্রফিট করতে পারি না, মার্কেটে কনসিস্টেন্টলি ধরে রাখতে পারি না, মার্কেটে এন্ট্রি নিলে প্রফিট হলে $2 প্রফিট হলে বন্ধ করে দেই, 20 পিস লস হলে এসএল ক্লোজ করে দেই। সো এই যে বিষয়গুলো আপনাকে ডিটারমাইন হতে হবে, আমি এই সিস্টেম জানি, এই সিস্টেম ফলো করি, আমি কনফিডেন্ট, আমি এই সিস্টেম কি করি জানি, এই সিস্টেম ফলো করি, এই সিস্টেমে আমার মার্কেট আসছে, ওকে, আমি জাম দিছি, এখন বাকি কি, হ্যাঁ, মাঝে মাঝে হয়তো আমরা কি করি যে আমাদের যে টার্গেটেড থাকে ওইখান থেকে বের হয়ে আসি, কারণ ওইটা সিচুয়েশনের উপর, মানুষ বলে না যে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে অনেক কিছু করতে হয়। এখন মনে করেন আপনি একটা এন্ট্রি নিছেন, বাট আপনি হয়তো নিউজটা ফলো করেন নাই বা নিউজ দেখছেন, হয়তো করছেন, বাট নিউজ হওয়ার আগে এমন কিছু ঘটনা ঘটলো বা মার্কেটে দেখলেন যে বিশাল মুভ শুরু হয়ে গেল, তখন আপনি দেখবেন যে আচ্ছা ঠিক আছে, মার্কেট থেকে এখন বের হয়ে যায়, নিউজ কমপ্লিট হোক, দেন আমি 1 ঘন্টা পরে জাম্প করব, সমস্যা নাই, আপনার যদি লস না হয় আপনি বের হতে সমস্যা নাই। বাট আপনি দেখতেছেন, সিচুয়েশন দেখতেছেন যে আপনার জন্য কি করতেছে, দুর্ভোগ বয়ে আনতেছে, বাট আপনি বলতেছেন হ্যাঁ আমি ডিটারমাইন স্ট্রং, আমি যা জানি আমি ফলো করব, এরকম করা যাবে না। অনেক সময় সিচুয়েশনের উপর, কারণ এটা হচ্ছে লাইভ মার্কেট, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট। সো ওয়ার্ল্ডে কোথায় কি হচ্ছে, এই যে এখন যুদ্ধ হচ্ছে, সো এই যুদ্ধের কারণে গোল্ডে যে প্রভাবটা পড়তেছে, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সো ওভারঅল বিষয়ে যখন আমরা চিন্তা করে মার্কেটের সাথে আগাবো, তখন আপনাদের মানে সিস্টেমই চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার সাইকোলজি অটোমেটিক বিল্ড আপ হবে, নিজের প্রতি কনফিডেন্স আসবে। সো আমি বলবো, যারা মার্কেটে আছেন, যারা অনেক দিন হোক নতুন হোক, অবশ্যই ভালোভাবে শিখেন, শিখে রিয়েল ডিপোজিট করেন, আদারওয়াইজ আপনি যে প্রফিট মানে ডিপোজিটটা করবেন শুধু শুধু ওই মার্কেটে টাকা দেওয়ার কোনো মানেই হয় না। আপনি যদি মনে করেন যে না আপনার জন্য ওই মার্কেট না, আপনি বের হয়ে যান, আপনার জন্য যদি আপনি মনে না করেন যে আপনার জন্য এই মার্কেট না, তাহলে আপনি, আমি বলবো কি, বের হয়ে যাবেন, কারণ শুধু শুধু মানে লস করার কোনো মানে হয় না। আপনি অন্য বিজনেস করতে পারেন, নো প্রবলেম, এটা করতে হবে তা না, ঠিক আছে? সো আমি বলতে গেলে আমি শুরুতে লস করি নাই। সবাই ভাই ফরেক্স মার্কেটে যারা আছে সবাই লস করছে। আমি ২ বছর টানা ২ বছর ভাই অনেক লস করছি। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। সো মানে লস করছেন বিদায় যে ছেড়ে দিতে হবে এরকমও না। আর যদি মনে করেন যে হ্যাঁ আমি আর পারতেছি না, তাহলে ছেড়ে দিবেন। আর যদি ওরকম কনফিডেন্স থাকে যে না আমি এখান থেকে বেটার কিছু করব, তাহলে ভালো একজনকে খুঁজেন বা ইউটিউবে ভালো একটা চ্যানেল খুঁজেন, খুঁজে দেন, সেই মার্কেটে জাম্প করেন। সো সবার জন্য শুভকামনা রইলো। যে কথাগুলো বললাম একবারে রিয়েল, মানে অথেন্টিক অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনি এই ধরনের জেনুইন কথা হয়তো আপনি মানে সবাই বলবে না, বলতেও পারে, আই ডোন্ট নো, বাট আমি আমার ইন্ডিয়া থেকে আমি মনে করি এগুলো শেয়ার করা উচিত। সে ফরেক্স মার্কেট হোক, বাইন্যান্স হোক, কোটেক্স হোক, পকেট মানি হোক, অনেক অনেক ডলার লস করতেছে মানুষ অনেক। এবং সো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে 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 ভিডিও দিতে পারি, শেয়ার করতে পারি। আমি যতটুকু জানি ততটুকু যেন আপনাদের কাছে শেয়ার করতে পারি। নেক্সট আমরা দেখি ২-১ দিনের মধ্যে একটা মানে স্ট্র্যাটেজি নিয়ে অ্যানালাইসিস করব, স্ট্র্যাটেজি দেখাবো। আপনারা ফ্রিতে স্ট্র্যাটেজিটা দেখতে পারবেন, সেটা নিয়ে কাজ করলে ব্যাক টেস্ট করে আপনাদের যদি মনে হয় যে ইজ গুড বা এটা নিয়ে কাজ করবেন, তখন করতে পারেন। তো সবার জন্য শুভকামনা রইলো, বেস্ট অফ লাক।